হ্যালো ফুটবল ফ্যান্স। বিশ্ব ফুটবলের রাজা বা মহারাজা বললেও ভুল হবে না ক্রিস্টিয়ানো রোনালদোকে। তো সেই রোনালদো সাম্প্রতিক সময়ে একটা কথা বলেছে, পর্তুগাল ধীরে ধীরে বিশ্বের বুকে অনেক বড় দেশ হয়ে উঠেছে এবং এই দেশ হয়ে ওঠার পিছনে মূল কারণটা হচ্ছে আমি, অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদো নিজে। তো শুনে মনে হতে পারে যে এত বড় অহংকারী একজন মানুষ এত অহংকারী একটা কথা বলল। রোনালদোর এই কথাকে একপাশে সরিয়ে আমরা একটু অন্যদিকে আলাপ করি। ক্রিস্টিয়ানো রোনালদো যখন তার ছেলেবেলার কথা বলবো, অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলেন এবং এমন একটা সময় গেছিল যে তার মা তাকে খেতে দিতে পারছে না, সেই কারণে বিক্রি করে দিতেও চেয়েছিলেন। সেই রোনালদো তিনি তার পরিশ্রম দ্বারা, তিনি তার একাগ্রতা দ্বারা, তিনি তার জেদ দ্বারা বিশ্ব ফুটবলে আজকে কোথায় পৌঁছেছেন আপনারা সবাই জানেন। এবং এই রোনালদো আমরা দেখেছি এখন সবচেয়ে বেশি ক্রেডিট কিন্তু তার মাকে দেন, যে আজকে যে তার এই অবস্থানের পেছনে তার মার অবদান সবচেয়ে বেশি। তো ক্ষুধায় কাতর একটা ছেলে, যে দুবেলা দুমুঠো অন্নের সংস্থান যার ভালো করে হতো না, সে বিশ্ব ফুটবলের মহারাজা হয়ে উঠেছে। এই আলাপটা আমরা একপাশে সরিয়ে রাখি, এখন আমরা আলাপ করি বর্তমান সময় রোনালদোকে নিয়ে। তো এই রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে সারা বিশ্ব জয় করেছেন, আবার পর্তুগালের হয়ে কিন্তু তিনি ইউরো কাপ জয় করেছেন। হয়তো তিনি বিশ্বকাপ জয় করতে পারেননি, কারণ রোনালদোর মতো স্টার পর্তুগাল দলে আর নেই বা তার ধারে কাছে। এ কারণেই সাপোর্ট ঠিকমতো না পাওয়ায় তিনি বিশ্বকাপের মঞ্চে জ্বলে উঠতে পারেননি বা বিশ্বকাপ জয় করা তার হয়নি। তবে ইউরো কাপও কিন্তু কম যায় না, কারণ এখন বিশ্ব ফুটবলে ইউরোপেরই রাজত্ব। তো সেই ইউরোপের দলগুলোকে হারিয়ে ইউরো কাপ জেতাও কিন্তু অত্যন্ত বড় ব্যাপার। এবং সেই রোনালদো এখনও খেলে চলেছে তার নিজের গতিতে, অদম্য গতিতে তিনি খেলে চলেছেন। হয়তো তার স্কিল আগের থেকে কিছুটা কমছে, কিন্তু এই রোনালদো এখনও বিশ্ব ফুটবলে যেভাবে ডমিনেট করছেন সেটা কিন্তু চোখে লেগে থাকার মতো। বয়স 40 সুই সুই, চিন্তা করতে পারেন 40 বছর বয়সে বিশ্ব ফুটবলকে ডমিনেট করতে পারে, আপনি কাকে খুঁজবেন? তো এবার রোনালদোর অর্জনগুলোকে আমরা একপাশে রাখি। রোনালদোর কিন্তু আলাদা আরেকটা সত্তা আছে। বিশ্বের যেখানেই দুঃখ পীড়িত, অবহেলায় মানুষ জর্জরিত, রোনালদো সেখানেই আছেন। আপনারা যদি ফিলিস্তিনের কথা চিন্তা করেন, ফিলিস্তিনের মুসলমানেরা যখন নির্যাতিত নিষ্পেষিত হয়ে ইফতারিতে কি খাবে, সেহেরিতে কি খাবে, বা তাদের সন্তানরা কিভাবে স্কুলে যাবে বা পড়ালেখা কিভাবে শিখবে, সেই দুশ্চিন্তায় জর্জরিত, সেই সময় তাদের হয়ে এগিয়ে এসেছিলেন এই ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি তার গোল্ডেন বল, তিনি তার গোল্ডেন বুট, তার অর্জনগুলো একের পর এক বিক্রি করে দিতে থাকলেন এবং এই ফিলিস্তিনকে কিন্তু সাহায্য করেছেন। রোনালদো কিন্তু একজন খ্রিস্টান, তারপরও তিনি মুসলিমদের সাহায্যে এগিয়ে এসেছেন। এখানেই রোনালদোর সবচেয়ে বড় মহত্ব এই জন্যই বলছি, কারণ রোনালদো কিন্তু ধর্ম দেখেননি, রোনালদো দেখেছেন মানুষ, রোনালদো বাঁচিয়েছেন মানবতাকে, অর্থাৎ রোনালদো কিন্তু একজন মানবতার ফেরিয়ালা। তো এই রোনালদোর দ্বারাই কিন্তু আপনি পর্তুগালকে চিনেছেন। তো রোনালদো কি খুব বেশি ভুল বলেছে যে তার দ্বারাই পর্তুগাল বিশ্বের বুকে আজকে বড় হয়ে উঠেছে? হ্যাঁ, হয়তো বা কথাটা তিনি এভাবে না বললেও পারতেন, কিন্তু তিনি কোনো কিছু ভুল বলেননি। এবং এরকম বড় মানুষদের একটু ইগো থাকে, সেই ইগোটাকে আমাদের মেনে নিতে হবে। এই ইগো যদি আমরা মেনে না নিতাম, তাহলে আজকে রোনালদোকে আমরা দেখতে পেতাম না। মানবতার ফিরিয়ালা মানবিক রোনালদোকে আপনার ভালোবাসতেই হবে। রোনালদোর এমন কিছু কাজ আছে যেগুলিকে আপনি এড়িয়ে যেতে পারবেন না, যেগুলি এড়িয়ে আপনি অন্য কাউকে মানবতাবাদী বলতে পারবেন না। মানবতার ফেরিয়ালা রোনালদোকে আমি স্যালুট জানাই। এবং এই রোনালদোকে আমরা নিজেদের চোখে দেখতে পেরেছি, নিজেদের যুগে পেয়েছি। এই রোনালদো আরও অনেক বছর খেলে যাক, রোনালদোর প্রতি সেই কামনা জানিয়ে এবং রোনালদোকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।